প্রিয় ক্লাস 3 এর বাচ্চাদের স্বাগত। আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কি করব? আজকে তোমাদের লেসন 1 মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা সেই পড়াটি করব। চলো দেখি ইউনিট 1 টা কি আছে? বলছে ডু ইউ নো দিস গার্ল? তুমি কি জানো এই মেয়েটিকে? সি ইজ কাজল। সে হলো কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। কাজলের অনেক বন্ধু আছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। তার স্কুলেও অনেক বন্ধু আছে। হি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ। সে তার সকল বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস, তার কিছু বন্ধু লিভ ফার অ্যাওয়ে, বাস করে অনেক দূরে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস। কিন্তু কাজলের কিছু বন্ধু তার বাড়ির কাছাকাছি বাস করে। ডু ইউ নো হু দেয়ার? তুমি কি জানো তারা কে? দেয়ার ভোলু দ্য ডগ, কুকুর ভোলু, মিনি দ্য ক্যাট, বেড়াল মিনি, রামু দ্য শিপ, ভেড়া রামু অ্যান্ড মতি দ্য কাউ, এবং গরু মতি। ভোলু ইজ ভেরি ব্রেভ। ভোলু খুব সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলায়, অ্যাজ হি সিজ কাজল, যখন সে কাজলকে দেখে, সে বলে উফ উফ। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক। কাজল তাকে ভয় পায় না। হি ক্যারিজ বিস্কুট ফর ভোলু। সে ভোলুর জন্য বিস্কুট নিয়ে আসে। কাজল লাভস ভোলু। কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল। ভোলুও কাজলকে ভালোবাসে। হি ওয়েক্স হিজ টেল অ্যাট হার। সে তাকে দেখে তার ন্যাসটি নাড়ায়। মিনি দ্য ক্যাট, বেড়াল মিনি, ইজ ভেরি স্মার্ট। খুব বুদ্ধিমান। এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলায়, সি সিস কাজল, যখন সে কাজলকে দেখে, সি মিউ, সে ম্যাও করে। সি রেইজেস হার পাও অ্যান্ড সে তার পাঠা ওঠায় এবং বলে মিয়াও মিয়াও। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি। কাজলও মিনিকে ভালোবাসে। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক। সে মিনির জন্যে দুধ নিয়ে আসে। রামু দ্য শিপ, ভেড়া রামু, ইজ ভেরি উলি, খুব লোমশ তার গায়ে। এভরিডে, প্রত্যেক দিন, অ্যাজ হি সিজ, যখন সে কাজলকে দেখে, হি ব্লিড, সে ব্যয় করে। হি জাম্প অ্যান্ড সে লাফায় এবং বলে ব্যা ব্যা। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু। রামুও কাজলকে ভালোবাসে। হি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু। সে সবুজ পাতা নিয়ে আসে রামুর জন্য। টু মাচ মানে অনেক। মতি দেখাও, গরু মতি ইজ ভেরি জেন্টেল, খুব শান্ত। এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলায়, আসছি সিজ কাজল, যখন সে কাজলকে দেখে, সে বলে মোমো। সে মোমো করে। সি নোডস হার হেড, সে তার মাথাটি নাড়ায়। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি। কাজলও মতিকে ভালোবাসে। সি পার্টস মতি অন হার ব্যাক, সে তার গায়ে হাত বুলিয়ে দেয়। আর বলেছে হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভ মোস্ট? কাজল সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? ইজ ইট ভোলু? এটা কি ভোলু? ইজ ইট মিনি? না বেড়াল মিনি? ইজ ইট রামু? এটা কি রামু না মতি? কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি। কাজল তার প্রত্যেক বন্ধুদেরই খুব ভালোবাসে। দেখো ওয়ার্ড্রোবে কি আছে? ওয়ার্ড্রোব মানে শব্দ যে আছে না তোমাদের? ওয়েক্স মানে কি? মুভস ফ্রম সাইড টু সাইড, মানে এদিক ওদিক নাড়াচাড়া করে আর কি। উলি মানে কি? সফট লাইক উল, উলের মতো নরম। মাঞ্চ, মাঞ্চ মানে চিবিয়ে চিবিয়ে আওয়াজ করে খাওয়াকে বোঝানো হয়েছে মাঞ্চ। বলেছে অ্যাক্টিভিটি 1 টা দেখো। বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এর সঙ্গে বি মেলাতে হবে কিছু একটি মিনিংফুল বাক্য বানানোর জন্য। ভোলু ইজ এ ব্রেভ ডগ, তাহলে ভোলু হলো একটি সাহসী কুকুর। কাজল লাভস অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, কাজল তার প্রত্যেক বন্ধুদের ভালোবাসে। ঠিক আছে। এবার রামু দ্য শিপ, রামু দ্য শিপ ইজ ভেরি উলি, খুব লোমশ। এবার বলেছে কাজল ক্যারিজ মিল্ক, কাজল কার জন্য দুধ নিয়ে যায়? ফর মিনি দ্য ক্যাট, বেড়াল মিনির জন্য। কাজল প্যাটস মধ্যেই, কাজল হাত বুলিয়ে দেয় কোথায়? অন হার ব্যাক, তার পিঠে। অ্যাক্টিভিটি 2 টা দেখো। বলেছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, মানে যেটা ভুল তার পাশে টি লেখো, আর যেটা ঠিক তার পাশে টি লেখো, আর যেটা ভুল তার পাশে ফলস লেখো বা এফ লেখো। তাহলে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই। তাহলে কাজলের তো অনেক বন্ধু আছে, তাহলে এটা হবে ফলস। এবার দেখো 2 এরটা, মিনি ইজ ভেরি স্মার্ট, বেড়াল মিনি খুবই বুদ্ধিমান ছিল তো, তাহলে এটা হবে ট্রু। দ্য কাউ মোজ অ্যাজ সি কাজল, তাহলে সেই গরুটি মো করে যখন সে কাজলকে দেখে, তাহলে এটার কি ঠিক। তাহলে দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, তাহলে ভেড়াটি দুধ পান করতে ভালোবাসে, তাহলে এটা ভুল, কারণ ওটা বেড়াল করতো।
তাহলে এটা হবে ফলস। ৫ কি হবে? দ্য ডগস বার্কস অ্যান্ড ওয়েগস ইটস টেইল, তাহলে কুকুরটি চেল্লায় এবং তার লেজটি নাড়ায়, তাহলে এটা কি হবে? ট্রু। দ্য শিপ ব্লিডস অ্যান্ড জাম্প, তাহলে শিপ মানে কি? ভেড়াটি ম্যাঁ করে এবং লাফায়, তাহলে এটাও ঠিক, এটা হবে ট্রু। বলছে অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দ্য সাউন্ড দে প্রডিউস। বলেছে প্রাণীগুলোর সঙ্গে তাদের যে আওয়াজটি হয় তাটা মেলাও। তাহলে এখানে কুকুর আছে, কুকুর কি করে? দেখবে বার্ক, ঠিক আছে, ভুক ভুক করে, উফ উফ করে যেটা। তাই এখানে ডগটা হবে বার্গ। তাই এখানে দেখো বেড়াল আছে, ক্যাট কি হবে? মিয়াও, তাহলে এই কারটা কি হবে? মিয়াও হবে। এখানে দেখো শিপ, শিপ মানে ভেড়া, ভেড়া কি করে? ম্যাঁ করে, তাহলে এটা হবে ব্লিট। আর এখানে আছে গরু, তাহলে কাউটা কি করে? মতি, তাহলে মতি কি করে? ঠিক আছে। দেখো তারপর বলেছে ডু ইউ নো হুইচ অ্যানিমেল গিভ আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়? তাহলে কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হুইচ অ্যানিমেল ক্যাচেস মিস, মিস মানে কি জানো? ইঁদুর, মিস মানে ইঁদুর। তাহলে কোন প্রাণী ইঁদুর ধরে? তাহলে বেড়াল ইঁদুর ধরে, তাহলে ক্যাট ক্যাচেস মিস। হুইচ অ্যানিমেল গিভ আস উল, কোন প্রাণী আমাদের উল দেয়? এটা জানো তোমরা, শিপ, শিপ গিভ আস উল। হুইচ অ্যানিমেল পুল কার্স, কোন প্রাণী তোমার গাড়ি টানে? তাহলে কোন প্রাণী গাড়ি টানে? হর্স, হর্সেস। হুইচ অ্যানিমেল গার্ডস আওয়ার হাউসেস, তাহলে কোন প্রাণী আমাদের ঘর পাহারা দেয়? তাহলে ডগ, ডগ গার্ড আওয়ার হাউসেস। হুইচ অ্যানিমেল ইট গ্রাস, কোন প্রাণী ঘাস খায়? তাহলে শিপ ইট গ্রাস আর গোট ইট গ্রাস। হুইচ অ্যানিমেল হোয়াট ডু দ্য ডগস ইট, তাহলে ডগ ইট মিট, ঠিক আছে। তাহলে কুকুর কি খায়? মাংস খায়। হু গিভ আস এগস, কে আমাদের ডিম দেয়? তাহলে হেন গিভ আস এগস, ঠিক আছে। তারপর বলেছে লেটস রিড, অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস, প্রাণীরা আমাদের চারপাশে বাস করে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু প্রাণী জঙ্গলে বাস করে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদেরকে বলা হয় বন্য প্রাণী। সাম অ্যানিমেল লিভ উইথ আস, কিছু প্রাণী আমাদের সঙ্গে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেল, তা আমরা তাদেরকে কি বলি? পোষা প্রাণী বলি। সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু প্রাণী আমাদের বাড়িতেই থাকে। উই কল দেম পেট, আমরা তাদের পেট বলি। তাহলে একটু আমার ভুল হয়েছে, এখানে ডোমেস্টিক অ্যানিমেলটা গৃহপালিত পশু হবে। তাহলে উই কল দেম ডোমেস্টিক অ্যানিমেল, তাহলে আমরা তাদেরকে কি বলি? গৃহপালিত পশু। সাম অ্যানিমেলস লিভ ইন আওয়ার হাউস, কিছু প্রাণী আমাদের বাড়িতে বাস করে। উই কল দেম পেট, আমরা তাদের পোষা প্রাণী বলি। দে হেল্প আস মেনি ওয়েজ, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। ডগস গার্ড আওয়ার হাউসেস, কুকুর আমাদের ঘর পাহারা দেয়। ক্যাট ক্যাচ মিস, তাহলে বিড়াল ইঁদুর ধরে। কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগ, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদের উল দেয়। বুলক্স পুল কার্টস, বলদ গাড়ি টানে। অ্যান্ড প্লাগ দ্য ফিল্ড, এবং মাটি খোঁড়ে জমিতে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিস ক্যারি হেভি বার্ডেন, ক্যামেলস মানে কি? উট, এবং ডাঙ্কি মানে গাধা ভারী জিনিস বহন করে। তারপর বলে অ্যাক্টিভিটি 4, হু অ্যাম আই, আমি কি? আই লিভ ইন ইউর হোম, আমি তোমাদের বাড়িতে থাকি। আই গার্ড ইউর হাউস, আমি তোমাদের ঘর পাহারা দিই। তাহলে হু অ্যাম আই, আমি কে? ঘরকে পাহারা দেয় দ্য ডগ, ঠিক আছে, ডগ হবে। আই গিভ ইউ মিল্ক, দুধ দেয়। আই সে মোমো, তাহলে মোমো কে করে আর দুধ দেয়? তাহলে এটা হবে কাউ। তিনেরটা কি হবে? দেখো, আই গিভ ইউ এগস, আই ক্যান সুইম, আমি তোমাদের ডিম দেয় এবং সাঁতার কাটতে পারে। তাহলে সাঁতার কে কাটতে পারে এবং ডিম খেতে? তাহলে এটা হবে ডাকস। আই পুল দ্য কার্স, আই প্লাগ দ্য ফিল্ডস, তাহলে এটা কি হবে? এটা হবে ষাঁড় গরু, বুলডগস, ঠিক আছে। অ্যাক্টিভিটি 5টা দেখো, বলেছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সে, মানে যেটা সত্য সেটাতে ট্রু দিতে টি দিতে হবে, এবং যেটা মিথ্যা সেটাতে এফ দিতে হবে, মানে ফলস। চলো এক একটা কি বলেছে দেখি। বলেছে পেটস লিভস ইন ফরেস্ট, তাহলে পোষা প্রাণীরা জঙ্গলে বাস করে। তাহলে পোষা প্রাণীরা কি ঘরে বাস করে? তাহলে এটা হবে ফলস। দুয়েরটা বলেছে হেন্স গিভ আস এগস, তাহলে মুরগি আমাদের ডিম দেয়, এটা সত্য, তাহলে এটা হবে টি। তারপরে তিনেরটা বলেছে ক্যামেলস কিলস মিস, তাহলে উট ইঁদুর মারে, এটা কি? তো মিথ্যা একদম, এটা তাহলে ফলস হবে। বলেছে ডগস গার্ড আওয়ার হাউসেস, তাহলে কুকুর আমাদের ঘর পাহারা দেয়, তাহলে এটা একদম সত্য। তারপরে বুলডগস গিভ আস উল, তাহলে এটা একদম মিথ্যা, কারণ ষাঁড় আমাদের কি উল দেয়? তাহলে এটা মিথ্যা। আমাদেরকে উল দেয় শিপ মানে ভেড়া। তারপর বলেছে ছয়েরটা পেটস হেল্প আস ইন মেনি ওয়েজ, এটা সত্য, মানে পোষা প্রাণীরা বা অন্যান্য প্রাণীরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে, এটা সত্য একদম। তারপর বলেছে অ্যাক্টিভিটি 6, বলেছে লেটস ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার বেবিস, যেটা যার বাচ্চা তার সঙ্গে সেটা মেলাতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে অ্যানিমেল আছে আর বেবির নেমস আছে, তাহলে ডগটা কী হবে? ডগ হবে পাপ্পি,
ঠিক আছে? কুকুরের বাচ্চাকে কী বলি? আমরা পাপ্পি বলি। গোটের বাচ্চাকে কী বলি? আমরা কিড বলি। ঠিক আছে? ছাগলের বাচ্চাকে। আর ক্যাটের বাচ্চাকে কী বলি? কিটেন। হেনের বাচ্চাকে কী বলি আমরা? চিক। আর হর্সের বাচ্চাকে কী বলি আমরা? কোল্ট। শিপের বাচ্চাকে কী বলি আমরা? ল্যাম্ব। আর কাউয়ের বাচ্চাকে কী বলি আমরা? কাফ। এবার অ্যাক্টিভিটি 7টা দেখো। বলেছে লেটস অ্যারেঞ্জ দিস লেটার্স ইন দ্য রাইট অর্ডার। দিস আর দ্য নেমস অফ বেবিস অফ অ্যানিমেল। তাহলে এগুলো কয়েকটি প্রাণীদের বাচ্চার নাম দেওয়া আছে, উল্টোপাল্টাভাবে সাজানো আছে আর কি, আমাদের সঠিকভাবে সাজাতে হবে। তাহলে প্রথমেরটা কী হবে? প্রথমেরটা হবে ল্যাম্ব। ল্যাম্ব মানে কি? ভেড়ার বাচ্চা। তারপরটা হবে কিডটা হবে কি? ছাগলের বাচ্চা। আর এটা হবে তিনেরটা চিক মানে মুরগির বাচ্চা। চারেরটা হবে পাপ্পি। পাপ্পি কার বাচ্চা? কুকুরের। আর তারপরটা হবে পাঁচেরটা কাফ কার বাচ্চা? গরুর। তারপরটা হবে ডাকলিন কার বাচ্চা? হাঁসের বাচ্চা। আর কোল্ট হবে সাতেরটা, তাহলে কোল্ট মানে কি? ঘোড়ার বাচ্চা। আর আটেরটা হবে কিটেন মানে কি? বেড়ালের বাচ্চা। তারপর বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমেলস ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই বাক্যগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে, যেগুলো ড্যাশ পূরণ আছে, যেগুলো যে প্রাণী আওয়াজ করে আর কি। তাহলে এ ডগ বার্কস বাট এ ক্যাট মিউজ। ঠিক আছে? একটা কুকুর চেল্লায়, ভুক করে আর কি। আর একটা বেড়াল কী করে? ম্যাও করে। এ কাউ মুস বাট এ হর্স নেই। ঠিক আছে? তারপরে তিনেরটা দেখো, এ ডাঙ্কি ব্রে বাট এ শিপ ব্লিডস। ঠিক আছে? অ্যাক্টিভিটি 8 অবধি থাকবে। অ্যাক্টিভিটি 9 আর 10টা যেটা আছে, তোমরা ওটা নিজেরা মিলিয়ে করে নেবে। আর এরপরে যেটা ইউনিট 2 আছে, দ্য উইলি ফলোয়ার্সের যে পড়াটি এবং প্রশ্নগুলো আছে, সেটা পরের ভিডিওতে করবো।